নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের এই আধ্যাত্মিক ও পৌরাণিক চ্যানেলে। আজ আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো তা শুধু একটি দেবদেবীর বিবাহ কাহিনী নয়, এটি প্রেম, ত্যাগ, ভক্তি, ধৈর্য এবং মহাজাগতিক শক্তির এক অপূর্ব মিলনের গল্প। আজকের বিষয় মহাদেব শিব ও দেবী পার্বতীর পবিত্র বিবাহ। হিন্দু পুরাণে এই বিবাহ শুধুমাত্র সামাজিক বা পারিবারিক ঘটনা নয়, বরং এটি পুরুষ ও প্রকৃতির মিলন, শক্তি ও চেতনার এক অপূর্ব ঐক্য। মহাদেব শিব, যিনি সংহার ও তপস্যার দেবতা, আর মাতা পার্বতী, যিনি শক্তি, মমতা ও সৃষ্টির প্রতীক। তাদের মিলন মানেই বিশ্ব ব্রহ্মাণ্ডের ভারসাম্য প্রতিষ্ঠা। এই কাহিনীতে আছে কঠোর তপস্যার শিক্ষা, সত্যিকারের প্রেমের শক্তি, ধৈর্যের গুরুত্ব আর ঈশ্বরের প্রতি অটল বিশ্বাস। আজকের এই গল্প শুনলে শুধু ধর্মীয় অনুভূতি নয়, জীবনের অনেক মূল্যবান শিক্ষা পাওয়া যায়। তাহলে চলুন শুরু করা যাক মহাদেব ও মা পার্বতীর সেই অপূর্ব প্রেম ও বিবাহের কাহিনী। অনেককাল আগে রাজা দক্ষের কন্যা ছিলেন সতী। সতী ছোটবেলা থেকেই ভগবান শিবের ভক্ত ছিলেন। তিনি মনে মনে শিবকে স্বামী হিসেবে গ্রহণ করেছিলেন। কিন্তু দক্ষ রাজা শিবকে মোটেই পছন্দ করতেন না, কারণ শিব ছিলেন জটাধারী, ভস্মমাখা, শ্মশানবাসী এবং সংসার বিমুখ। দক্ষ ভাবতেন শিব তার কন্যার উপযুক্ত নন। কিন্তু সতীর ভক্তি ও প্রেম এত গভীর ছিল যে শেষ পর্যন্ত ব্রহ্মা ও দেবতাদের মধ্যস্থতায় সতী ও শিবের বিবাহ সম্পন্ন হয়। সেই বিবাহ ছিল অত্যন্ত পবিত্র ও অলৌকিক। কিছুদিন পর রাজা দক্ষ এক মহাযজ্ঞের আয়োজন করলেন। সেখানে সব দেবদেবীকে নিমন্ত্রণ করা হয়, কিন্তু শিব ও সতীকে নয়। সতী খুব কষ্ট পেলেন, তবুও বাবার বাড়ি যাওয়ার ইচ্ছায় তিনি একাই যজ্ঞস্থলে গেলেন। কিন্তু সেখানে তিনি অপমানিত হলেন। দক্ষ প্রকাশ্যে শিবের নিন্দা করলেন। স্বামীর অপমান সহ্য করতে না পেরে সতী যজ্ঞকুণ্ডে আত্মাহুতি দিলেন। এই ঘটনা শুনে শিব ক্রুদ্ধ হয়ে ওঠেন। তাঁর ক্রোধে জন্ম নেন বীরভদ্র, যিনি দক্ষযজ্ঞ ধ্বংস করেন। শিব সতীর দেহ কাঁধে নিয়ে তাণ্ডব শুরু করেন। বিশ্ব ধ্বংসের মুখে পড়ে। তখন বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খণ্ড খণ্ড করেন। সেই স্থানগুলোই পরে সতীপীঠ নামে পরিচিত হয়। সতীর আত্মাহুতির পর শিব গভীর তপস্যায় লীন হয়ে যান। অন্যদিকে পৃথিবীতে আবার শক্তির আবির্ভাব প্রয়োজন ছিল। তখন সতী পুনর্জন্ম নেন হিমালয়ের রাজা হিমবান ও রানী মেনকার কন্যা হিসেবে। তার নাম হয় পার্বতী। ছোটবেলা থেকেই পার্বতী শিবের প্রতি অদ্ভুত আকর্ষণ অনুভব করতেন। নারদ মুনি এসে ভবিষ্যৎবাণী করেন পার্বতীর স্বামী হবেন স্বয়ং মহাদেব। এই কথা শোনার পর পার্বতী মনে মনে শিবকে স্বামী হিসেবে গ্রহণ করেন। তিনি জানতেন শিব সহজে সংসারী হবেন না, তবুও তিনি সংকল্প নিলেন তপস্যার মাধ্যমে শিবকে স্বামী হিসেবে লাভ করবেন। এই সংকল্প ছিল অটুট। পার্বতী শুরু করলেন কঠোর তপস্যা। প্রথমে ফলমূল খেয়ে দিন কাটাতেন, পরে শুধু পাতা, শেষে বাতাস খেয়েও তপস্যা করেছেন বলে পুরাণে উল্লেখ আছে। এই তপস্যা দেখে দেবতারা বিস্মিত হলেন। তার ভক্তি, ধৈর্য, প্রেম ছিল অসাধারণ। পার্বতী তখন কঠোর তপস্যায় লীন, আর মহাদেব শিব গভীর ধ্যানে নিমগ্ন। ঠিক সেই সময় স্বর্গলোক ও পৃথিবীতে এক ভয়ঙ্কর অসুরের অত্যাচার শুরু হলো। তার নাম তারকাসুর। এই অসুর ব্রহ্মার কাছ থেকে এক অদ্ভুত বর পেয়েছিল। সে বর ছিল শিবের পুত্র ছাড়া কেউ তাকে বধ করতে পারবে না। ফলে তারকাসুর ক্রমে হয়ে উঠল অপরাজেয়। দেবতাদের পরাজিত করল, ঋষিদের যজ্ঞ নষ্ট করল, পৃথিবীতে ভয় ও অশান্তি ছড়িয়ে দিল। স্বর্গে আতঙ্ক ছড়িয়ে পড়ল। সব দেবতারা বুঝলেন শিব ও পার্বতীর বিবাহ না হলে বিশ্ব রক্ষা সম্ভব নয়। ইন্দ্র, ব্রহ্মা, বিষ্ণু ও অন্যান্য দেবতারা একত্রিত হলেন। ব্রহ্মা বললেন, পার্বতী তপস্যা করছেন ঠিকই, কিন্তু শিব তো গভীর ধ্যানে নিমগ্ন, তার ধ্যান ভঙ্গ না হলে বিবাহ তো অসম্ভব। তখন বিষ্ণু বললেন, এই কাজ করতে পারে একমাত্র কামদেব। কামদেব প্রেম ও আকর্ষণের দেবতা। তার তীর হৃদয়ে প্রেম জাগাতে পারে।
দেবতারা কামদেবকে অনুরোধ করলেন শিবের ধ্যান ভঙ্গ করতে। কামদেব প্রথমে ভয় পেলেন, কারণ তিনি জানতেন শিবের ক্রোধ ভয়ঙ্কর, কিন্তু দেবতাদের কল্যাণের জন্য তিনি রাজি হলেন। তার স্ত্রী রতি তাকে সাহস দিলেন। কামদেব শিবের ধ্যানস্থানে এলেন। তিনি সঙ্গে করে আনলেন বসন্ত ঋতু। ফুলের সুগন্ধ, মৃদু বাতাস, কোকিলের ডাক, প্রকৃতির অপূর্ব সৌন্দর্য, চারপাশে প্রেমময় পরিবেশ সৃষ্টি হল। শিব তখন গভীর ধ্যানে, চোখ বন্ধ, সম্পূর্ণ নির্লিপ্ত। মনের মধ্যে কোনো কামনা নেই, কোনো আসক্তি নেই। সুযোগ বুঝে কামদেব তার প্রেমবাণ ছুড়লেন। তীর গিয়ে লাগলো শিবের হৃদয়ে। এক মুহূর্তের জন্য শিবের ধ্যান ভঙ্গ হল। তিনি চোখ খুললেন। শিব বুঝলেন তার ধ্যানভঙ্গের কারণ হল কামদেব। তিনি ক্রুদ্ধ হলেন। তার কপালের তৃতীয় নেত্র খুলে গেল। সেই আগুনে কামদেব ভস্ম হয়ে গেলেন। চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ল। কামদেবের স্ত্রী রতি শোকাহত হলেন। তিনি শিবের কাছে প্রার্থনা করলেন, প্রভু, আমার স্বামীকে ফিরিয়ে দিন। শিব তো করুণাময়। তিনি বললেন, কামদেব অদৃশ্য রূপে থাকবেন, মানুষের হৃদয়ে প্রেম জাগাবেন। এই ঘটনার পরও পার্বতী নিরুৎসাহ হলেন না। তিনি জানতেন সত্যিকারের প্রেম পরীক্ষার মধ্য দিয়েই সফল হয়। তাই তিনি আরও কঠোর তপস্যা শুরু করলেন। খাওয়া প্রায় বন্ধ, নির্জনের ধ্যান, ঈশ্বরের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ। এই তপস্যা দেবতাদেরও বিস্মিত করল। শিব পার্বতীর ভক্তি পরীক্ষা করতে চাইলেন। তিনি এক বৃদ্ধ ব্রাহ্মণের ছদ্মবেশে পার্বতীর সামনে এলেন। ব্রাহ্মণ বললেন, তুমি এত সুন্দর রাজকন্যা, কেন এই ভস্মমাখা শ্মশানবাসী শিবকে স্বামী হিসেবে চাও? তিনি শিবের নানা সমালোচনা করতে লাগলেন। পার্বতী শান্তভাবে বললেন, আপনি শিবকে চিনতে পারেননি। তিনি মহাবিশ্বের ঈশ্বর। তার মতো স্বামী আর কেউ হতে পারেন না। তার কণ্ঠে ছিল অটল বিশ্বাস। পার্বতীর এই অটল প্রেম ও শ্রদ্ধা দেখে শিব সন্তুষ্ট হলেন। তিনি নিজের আসল রূপে প্রকাশ পেলেন। পার্বতী আনন্দে অভিভূত হয়ে গেলেন। পার্বতীর অটল ভক্তি, কঠোর তপস্যা এবং শিবের প্রতি নিখাত প্রেম দেখে অবশেষে মহাদেব সন্তুষ্ট হলেন। তিনি বুঝলেন এই প্রেম শুধু পার্থিব নয়, এটি আধ্যাত্মিক ও চিরন্তন। শিব তখন পার্বতীকে বললেন, তোমার তপস্যা সফল হয়েছে, আমি তোমাকে স্ত্রী হিসেবে গ্রহণ করব। এই কথা শুনে পার্বতীর চোখ আনন্দে ভরে উঠল। তার বহু বছরের সাধনা সার্থক হল। শিবের সম্মতির খবর স্বর্গলোকে পৌঁছালো। দেবতারা যেন স্বস্তির নিঃশ্বাস ফেললেন, কারণ এখন শিব পার্বতীর বিবাহ হলে জন্ম নেবেন কার্তিকেয়। তিনি বধ করবেন তারকাসুরকে, অর্থাৎ বিশ্বে শান্তি ফিরে আসবে। পার্বতীর পিতা হিমবান ও মাতা মেনকা খবর পেয়ে অত্যন্ত আনন্দিত হলেন। তাদের প্রাসাদে উৎসব শুরু হলো। সাজানো হলো রাজপ্রাসাদ। ফুল, আলো, সুগন্ধে ভরে উঠল চারদিক। অতিথিদের আমন্ত্রণ পাঠানো হলো। হিমালয় যেন নিজেই আনন্দে নেচে উঠল। মা মেনকা একটু আবেগপ্রবণ হয়ে পড়লেন। তিনি ভাবলেন, আমার মেয়ে তো দেবাদিদেব শিবের ঘরণী হতে চলেছে। একদিকে গর্ব, অন্যদিকে মাতৃস্নেহের আবেগ। শুধু পৃথিবী নয়, স্বর্গলোকেও শুরু হলো উৎসব। গন্ধর্বরা সঙ্গীত প্রস্তুত করলেন, অপ্সরারা নৃত্যের আয়োজন করলেন, দেবতারা উপহার প্রস্তুত করলেন। এ যেন এক মহাজাগতিক বিবাহ। পার্বতী শান্ত ধ্যানমগ্ন ছিলেন। তার মনে ছিল আনন্দ, শ্রদ্ধা, প্রেম এবং ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা। তিনি জানতেন এই বিবাহ শুধু ব্যক্তিগত নয়, বিশ্ব কল্যাণের জন্য। এদিকে কৈলাসে শিবের বরযাত্রার প্রস্তুতি শুরু হলো। শিবের বাহন নন্দী অত্যন্ত আনন্দিত ছিলেন। তিনি বরযাত্রার নেতৃত্ব দিচ্ছিলেন। চারিদিকে শঙ্খধ্বনি, ঢাক, ঢোল, অদ্ভুত এক পরিবেশ। পার্বতীর সখীরা অত্যন্ত আনন্দে মেতে উঠলেন। আলতা পরানো, গয়না সাজানো, বিবাহের গান, সব মিলিয়ে এক উৎসব মুখর পরিবেশ। তবে মা মেনকার মনে একটু দুশ্চিন্তা ছিল। তিনি শুনেছেন শিবের বরযাত্রী খুব অদ্ভুত। তিনি ভাবলেন, আমার মেয়ে কি ঠিক থাকবে? এটি এক মায়ের স্বাভাবিক অনুভূতি। অবশেষে সেই শুভ দিন উপস্থিত হল।
যেদিন মহাদেব শিব যাচ্ছেন পার্বতীকে বিবাহ করতে। কৈলাস থেকে শুরু হলো এক অভূতপূর্ব বরযাত্রা। কিন্তু এই বরযাত্রা ছিল সম্পূর্ণ আলাদা। এটি কোনো সাধারণ রাজকীয় শোভাযাত্রা নয়। বরযাত্রায় ছিলেন ভূত, প্রেত, পিশাচ, যোগী ও সিদ্ধপুরুষ, দেবতা ও ঋষি, গান্ধর্ব ও অপ্সরা, সবাই মিলিয়ে এক রহস্যময় পরিবেশ। বর হিসেবে শিবের সাজও ছিল স্বতন্ত্র। মাথায় জটা, গলায় বিষধর সাপ, শরীরে ভস্য, বাকছাল পরিহিত। এই রূপে তিনি একই সঙ্গে ভয়ঙ্কর এবং করুণাময়। বরযাত্রা যখন হিমালয়ের রাজ্যে পৌঁছল, চারিদিকে কৌতূহল ছড়িয়ে পড়ল। মানুষ অবাক হয়ে দেখল, এ কেমন বরযাত্রা? কারোর মনে ভয়, কারোর মনে বিস্ময়। পার্বতীর মা মেনকা যখন প্রথম শিবকে দেখলেন, তিনি একটু আতঙ্কিত হয়ে পড়লেন। তিনি ভাবলেন, এ কেমন বর? আমার সুন্দরী মেয়ের জন্য কি এটাই উপযুক্ত? মাতৃস্নেহে তার মন দোলাচলে পড়ল। তখন নারদমুনি ও দেবতারা মেনকাকে বোঝালেন, শিব শুধু ভস্মমাখা যোগী নন, তিনি মহাবিশ্বের অধিপতি, সকল শক্তির উৎস। তাদের কথা শুনে মেনকা কিছুটা শান্ত হলেন। পার্বতীর মায়ের উদ্বেগ দূর করতে শিব এক অপূর্ব রূপ ধারণ করলেন। সেই রূপ অত্যন্ত সুদর্শন, রাজকীয় অলঙ্কারে সজ্জিত, শান্ত ও জ্যোতির্ময়। মেনকা তখন আনন্দে আপ্লুত হলেন। তিনি বুঝলেন তার কন্যা সত্যিই ভাগ্যবতী। অবশেষে উপস্থিত হল সেই শুভ লগ্ন। পুরোহিতরা মন্ত্রপাঠ শুরু করলেন। দেবতারা ফুল বর্ষণ করতে লাগলেন। চারদিকে শঙ্খধ্বনি, উলুধ্বনি, আনন্দধ্বনি। হিন্দু বিবাহে অগ্নি সাক্ষী। শিব ও পার্বতী অগ্নিকে সাক্ষী রেখে মালা বদল করলেন, সপ্তপদী সম্পন্ন করলেন, একে অপরকে আজীবন সঙ্গী হিসেবে গ্রহণ করলেন। এই ছিল শুধু বিবাহ নয়, শক্তি ও চেতনার ঐক্য। বিবাহ সম্পন্ন হতেই দেবলোকে আনন্দের জোয়ার। গন্ধর্বদের সঙ্গীত, অপ্সরাদের নৃত্য, দেবতাদের আশীর্বাদ, পুরো বিশ্ব যেন আনন্দে ভরে উঠল। পার্বতীর চোখে তখন আনন্দাশ্রু। তিনি জানতেন তার দীর্ঘ তপস্যা সফল। এটি প্রেম, ভক্তি ও ধৈর্যের জয়। মহা সমারোহে বিবাহ সম্পন্ন হওয়ার পর শিব ও পার্বতী ফিরে এলেন কৈলাস পর্বতে। কৈলাস শান্ত, নির্জন, তপস্যাময় এক স্থান। রাজপ্রাসাদের বিলাসিতা নেই, কিন্তু আছে আধ্যাত্মিক শান্তি। পার্বতী খুব সহজেই এই পরিবেশে নিজেকে মানিয়ে নিলেন, কারণ তার কাছে সবচেয়ে বড় সম্পদ ছিল মহাদেবের সান্নিধ্য। কৈলাসে পার্বতীর জীবন ছিল অত্যন্ত সরল। তিনি শিবের সেবা করতেন, ধ্যান ও পূজায় সময় কাটাতেন, গণদের স্নেহ করতেন। তিনি শুধু দেবী নন, এক আদর্শ পত্নী ও গৃহলক্ষ্মীর প্রতীক হয়ে উঠলেন। শিব চেতনার প্রতীক আর পার্বতী শক্তির প্রতীক। তাদের মিলন মানে বিশ্ব ব্রহ্মাণ্ডের ভারসাম্য। এই মিলনের মধ্য দিয়ে সৃষ্টির, স্থিতি ও সংহারের চক্র সম্পূর্ণ হয়। অন্যদিকে দেবতারা অপেক্ষায় ছিলেন, কারণ তারকাসুরের অত্যাচার তখনও চলছিল। তারা জানতেন শিব পার্বতীর পুত্র জন্ম নিলেই মুক্তি মিলবে। তারকাসুর ক্রমে আরও শক্তিশালী হয়ে উঠল। ঋষিদের তপস্যা ভঙ্গ করছিল, দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত করছিল, পৃথিবীতে অশান্তি বাড়াচ্ছিল। দেবতারা উদ্বিগ্ন হয়ে পড়লেন। দেবতারা শিব ও পার্বতীর কাছে প্রার্থনা করলেন, প্রভু, বিশ্ব কল্যাণের জন্য আপনার পুত্রের আবির্ভাব প্রয়োজন। শিব ও পার্বতী দেবতাদের কথা শুনলেন। পুরাণে বলা হয়, শিবের তেজ এত প্রবল ছিল যে তা সরাসরি ধারণ করা সম্ভব ছিল না। অগ্নি ও গঙ্গার মাধ্যমে সেই শক্তি ধারণ করা হয়। পরবর্তীতে সেই তেজ থেকেই জন্ম নেন কার্তিকেয়, অর্থাৎ স্কন্দ ও মুরুগান। তিনি যুদ্ধ ও সাহসের দেবতা। কার্তিকেয় জন্মের পর পার্বতী মাতৃত্বের আনন্দ লাভ করেন। তিনি শুধু দেবী নন, এক স্নেহময়ী মা হয়ে ওঠেন। এই রূপ তাকে আরও পূর্ণতা দেয়। কার্তিকেয় বড় হয়ে অসাধারণ বীর যোদ্ধা হলেন। তিনি তারকাসুরের বিরুদ্ধে যুদ্ধ করলেন। অবশেষে অসুর বধ হল, বিশ্বে শান্তি ফিরে এলো। এই পুরো কাহিনী আমাদের শেখায়, ধৈর্য ও ভক্তি কখনো বিফল হয় না। সত্যিকারের প্রেম ত্যাগের মাধ্যমে সফল হয়। ঈশ্বরের পরিকল্পনা
সবসময় বিশ্ব কল্যাণের জন্য। শিব ও পার্বতীর বিবাহ শুধুমাত্র পৌরাণিক প্রেমের গল্প নয়, এর মধ্যে লুকিয়ে আছে গভীর আধ্যাত্মিক দর্শন। শিব মানে চেতনা, পার্বতী মানে শক্তি। চেতনা ও শক্তি একত্রিত না হলে সৃষ্টি সম্ভব নয়। এই বিবাহ আমাদের শেখায় পুরুষ ও প্রকৃতির মিলনেই বিশ্ব সৃষ্টি, জ্ঞান ও শক্তির সমন্বয়ে সফলতা, ধৈর্য ও ভক্তির ফল অবশ্যই মেলে। পার্বতীর প্রেম ছিল নিঃস্বার্থ। তিনি শিবের বাহ্যিক রূপ দেখেননি, তিনি দেখেছিলেন শিবের অন্তরের মহত্ব। আজকের যুগে আমরা প্রায়ই বাহ্যিক চাকচিক্যে আকৃষ্ট হই, কিন্তু এই কাহিনী শেখায় সত্যিকারের প্রেম আত্মিক। ধৈর্য ছাড়া প্রেম পূর্ণতা পায় না। পার্বতীর কঠোর তপস্যা আমাদের বড় শিক্ষা দেয়। জীবনে কিছু পেতে হলে ধৈর্য দরকার, অধ্যবসায় দরকার, বিশ্বাস দরকার। তিনি কখনো হাল ছাড়েননি, এটাই তার সফলতার কারণ। শিব একদিকে যোগী, অন্যদিকে গৃহস্থ। এই দ্বৈত রূপ আমাদের শেখায় সংসার করেও আধ্যাত্মিক হওয়া সম্ভব। দায়িত্ব ও সাধনা একসাথে চলতে পারে। পার্বতী শুধু পত্নী নন, তিনি শক্তির প্রতীক। তার উপস্থিতি ছাড়া শিবও সব বলে ধরা হয়। এই কাহিনী নারীর শক্তি ও সম্মানের গুরুত্ব শেখায়। আজকের ব্যস্ত জীবনে এই কাহিনীর শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্পর্কের মধ্যে বিশ্বাস রাখুন, অহংকার ত্যাগ করুন, ধৈর্য ভালোবাসা বজায় রাখুন, আধ্যাত্মিকতার জন্য সময় দিন, তাহলেই জীবনে শান্তি আসবে। প্রিয় দর্শকবৃন্দ, মহাদেব শিব ও মাতা পার্বতীর বিবাহ শুধু একটি পৌরাণিক ঘটনা নয়, এটি প্রেম, ত্যাগ, শক্তি, ধৈর্য এবং বিশ্বাসের চিরন্তন প্রতীক। এই কাহিনী আমাদের শেখায় সত্যিকারের প্রেম কখনো ব্যর্থ হয় না। ভক্তি ও তপস্যার ফল একদিন অবশ্যই আসে। ঈশ্বরের পরিকল্পনা সবসময় মঙ্গলময়। শিব ও পার্বতীর আশীর্বাদে আপনাদের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসুক। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এতে আমাদের আরও সুন্দর আধ্যাত্মিক ভিডিও তৈরি করতে উৎসাহ পাব। আপনাদের ভালোবাসাই আমাদের শক্তি। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব।